নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে বাকি বিষয়ের রায় ও মাটির প্রশ্ন বিচিত্রার মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের সাজেশনও দেওয়া আছে, দেখে নিও। একে কি আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। পৃথিবীর কক্ষপথটি হলো উত্তরটা লিখবে উপবৃত্তাকার, অপশন বি। দুয়ে দেখো বড়দিন দক্ষিণ গোলার্ধে, গ্রীষ্ম, অপশন এ। তিনে দেখো নিরক্ষরেখার মান হলো 0 ডিগ্রি, অপশন এ। চারে দেখো উত্তরটা হবে এলাহাবাদ, অপশন সি। পাঁচে দেখো উত্তরটা লিখবে বারে, অপশন এ। ছয় দেখো উত্তরটা লিখবে উত্তরটা লিখবে টেবিল আকৃতির, এটা লিখবে অপশন সি। এই প্রশ্নে আমি একটু কনফিউশনে আছি। পরে দেখো 7 দাগ, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে উপত্যকা, অপশন এ। 8 দেখো পৃথিবীর বৃহত্তম বনভূমি হলো সিলভা, অপশন এ। 9 দেখো অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, আলপস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তরটা লিখবে মবলা, অপশন এ। 11 দাগে দেখো রুর অঞ্চলের প্রধান নদী হলো, উত্তরটা লিখবে রাইন, অপশন ডি। 12 দাগে দেখো ব্ল্যাকফুট রোগ, উত্তরটা লিখবে আর্সেনিক এর কারণে হয়, অপশন এ। তারপরে দেখো 13 দাগে মাটির সৃষ্টি হয়, উত্তরটা লিখবে শিলা ও জৈব পদার্থ থেকে, অপশন ডি। 14 দাগ দেখো জলবিষুবের অপর নাম, উত্তরটা লিখবে শারদ বিষুব, অপশন বি। 15 দাগ দেখো সমচাপ রেখায় বায়ুর চাপকে দেখানো হয়, উত্তরটা লিখবে মিলিবার একক, অপশন বি। 16 দাগ দেখো টেবিল ল্যান্ড বলে পরিচিত, উত্তরটা লিখবে মালভূমি, অপশন বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একে 3রা জানুয়ারি তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। দুয়ে দেখো 365 দিনে 1 সৌরবছর হয়। তিনে দেখুন উত্তরটা হবে গ্রিনিচ। হ্যাঁ, 4 দাগের উত্তরটা হবে 0 ডিগ্রি। 5-এর উত্তরটা হবে 76 সেন্টিমিটার। পরবর্তী দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। 1 দাগের উত্তরটা হবে বি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে ই, 4-এরটা হবে সি, 5-এরটা হবে ডি। পরবর্তী দেখো কি আছে, কোন শিলা সহজে ক্ষয় হয়, উত্তরটা লিখবে পাললিক শিলা। দিয়ে দেখো কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, উত্তরটা লিখবে এঁটেল মাটি। 3-এ দেখো লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত, উত্তরটা লিখবে টেমস নদী। 4-এ দেখো ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত, উত্তরটা লিখবে উত্তর পশ্চিমে অবস্থিত। পরবর্তী দেখো কি আছে, পোল্ডার ভূমি কি? আচ্ছা, প্রশ্ন মান হচ্ছে 2। পোল্ডার ভূমি কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 134 পেজে আছে। দিয়ে দেখো জুই রাজ্যের প্রকল্প বলতে কি বোঝায়, দেখো প্রশ্নের উত্তর। তোমাদের একটি কমেন্ট বক্সে প্রশ্ন রাখলাম, অবশ্যই উত্তরটি তোমরা জানাবে। প্রশ্নটি হলো টেমস নদীর প্রধান উপনদীটির নাম কি? আরো একবার বলি, টেমস নদীর প্রধান উপনদীটির নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি দেবে। দেখো জুইরাজি প্রকল্প সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই তোমরা পড়ে নিয়ে লিখবে, উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত যাবে, যেহেতু প্রশ্নমান 2। পরে দেখো গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে, সমচাপ রেখা কাকে বলে? পাঠ্য বইতে 34 পেজে আছে, দেখে নিও যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্ন মান হচ্ছে 3। অনুসুর অবস্থান বলতে কি বোঝে? পাঠ্য বইতে 5 নম্বর পেজে আছে, একটু দেখে নিও, যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে সেই কারণে আর দেখালাম না। পরে দেখো জল সংকটের কারণগুলি লেখো, দেখো প্রশ্নের উত্তরটি দেখো সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের শিল্প ও কারখানা কিভাবে মাটিতে দূষিত করে, মাটিকে দূষিত করে। দেখো প্রশ্ন উত্তরটি
দেখো শিল্প উৎপাদনে মাটির দূষণ, উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে দেখো পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়, এই প্রশ্নের উত্তরটি কিন্তু পাঠ্য বইতেও আগের ভিডিওতে দেখিয়েছি, পাঠ্য বইতেও তোমরা দেখে নিতে পারো, আর সহায়িকা থেকে আমি দেখিয়ে দিই। দেখো পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। দেখো পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরাও ঠিক এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে। দেখো উত্তর। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, 7 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্ন মান 5 একে আছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। এটা পাঠ্য বইতে পেয়ে যাবে পেজ নাম্বার 33, দেখে নিও। দিয়ে দেখো রুর শিল্পাঞ্চলের প্রধান শিল্প এবং তৎসংক্রান্ত শিল্প কেন্দ্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়ে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। অবশ্যই সাজেশনটি ভালো করে পড়বে। দেখো প্রশ্ন উত্তরটি, পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। তোমাদের আগের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে বাকি বিষয়ের মডেল সেটগুলো আছে তারও সমাধান করে দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো পরবর্তী পয়েন্ট দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং শিল্প। দেখো পরবর্তী দেখো রাসায়নিক শিল্প, বয়ন শিল্প, অন্যান্য শিল্প, দেখে নিও। পরবর্তী দেখো মানব জীবনের উপর পর্বতের প্রভাব আলোচনা করো। দেখো উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখো 1 নম্বরে আছে জলবায়ুর উপর প্রভাব, 2 আছে নদ নদীর উৎস, 3 আছে বনজ সম্পদের প্রাচুর্য, পশুচারণ ক্ষেত্র, ধাপ চাষ শিল্প, পর্যটন শিল্প, জলবিদ্যুতের যোগান, বহিঃশত্রু আক্রমণ রোধ। এই পর্যন্ত উত্তরটি লিখবে, দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো